হ্যালো। তো আজকে একটা অদ্ভুত দিন আমার জীবনে। আই ডোন্ট নো, লাইক শুড আই বি হ্যাপি অর শুড আই বি স্যাড? ইটস আ মিক্সড ফিলিং। বেসিক্যালি আমি 2019-2020 থেকে এরকম টিউশন পড়াই। সবাইকেই একটা কম বেশি টাইমে পড়াতে হয়। তো আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ টিচার। আর যাই হোক, সামহাউ সেটা হয়নি। আমি আলাদা পড়াশোনা করেছি, এমবিএ টেমবিএ করে এখন আমি চাকরি করছি। তো চাকরি করার সাথে সাথে আমার একটা মানে টিউশন বাড়িতে আর কি পড়ানো কন্টিনিউ ছিল, বিকজ ওদের ভালোবাসা, স্টুডেন্টদের, অলসো দ্য ফ্যামিলি, তো দে ডিডন্ট ওয়ান্টেড টু লিভ মি। অলসো আমি ভেবেছিলাম যে ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, আমার পড়াতে ভালো লাগতো। কিন্তু লাস্ট 1 মান্থ ধরে এবং তার বেশি আমার আস্তে আস্তে দেখছি যে আমার কাছে ভীষণ হেক্টিক হয়ে যাচ্ছে। বিকজ সল্ট লেক সেক্টর 5-এ যারা চাকরি করো, দে উইল নো, দে উইল রিলেট টু দিস, যে ওখানে যাতায়াতেই তোমার শরীরের অর্ধেক যা এনার্জি আছে ওটা ড্রেন আউট হয়ে যায়। তো তারপরে এসে আবার পড়ানো, সেই হেক্টিক একটা প্রেশার নেওয়া, অলসো বাচ্চাদের পড়াও যারা, তারা দে উইল আন্ডারস্ট্যান্ড। তো যাই হোক, তাদের রিকোয়েস্টেই আমি মোটামুটি 3-3.5 বছর আমি তাদের পড়িয়েছি। তো আজকে আমি ভাবছিলাম আমি কীভাবে হাউ টু পুট দিস। এখন তো ফাইনাল এক্সাম প্রায় শেষের পথে। তো আন্টি অনলি শি কেম অ্যান্ড সেড কি, বড়জন যে 10-এ পড়ে, তো সে একটা তার মানে স্কুলের টিচার আর কি, তার কাছে সে কন্টিনিউ করবে। আর শি অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে আম, আমার কি প্রবলেম হয় না হয় সেটা সে বুঝতে পারে। অ্যান্ড এখানেও সে আন্ডারস্টুড যে আমার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, আমি আর পারছি না, আমার শরীরে দিচ্ছে না সামহাউ। তো শি সেড দ্যাট। তো যাই হোক, আমাকে তারপরেও রিকোয়েস্ট করা হয়েছে যে ছোটোটাকে যদি পড়ানো যায় বা কিছু, বাট দেন আই ফেল্ট কি না, দিস ইজ দ্য রাইট টাইম। সো if my heart is not allowing me to do something, then I shouldn't be doing that, because আমার মনে হয় আমি এটা ভালোবেসে এই প্রফেশনে আমি পড়াতে পছন্দ করি। কিন্তু সেখানে যদি আমার মন চাইছে না, আমার শরীর পারমিট করছে না, সেখানে যদি আমাকে জোর জবরদস্তি কাউকে পড়াতে হচ্ছে, দেন ডেফিনেটলি সেটা কোনো মানে দাঁড়ায় না। তো আহ, এটা 1 মাসের বেশি ধরে আমার মনের সাথে আমি ব্যাটেল করে যাচ্ছিলাম যে সামহাউ আমাকে এখান থেকে বেরোতে হবে, আমি আর পারছি না। আজকে যখন ফাইনালি সে এসে বললো, আমি এই দুটোই লাস্ট পড়াচ্ছিলাম, এরপরে আমি ভেবেছিলাম যে এদের হয়ে গেলে আর 1 বছর হার্ডলি পড়াবো, বিকজ বড়জনের ক্লাস 10। তো সামহাউ ইট হ্যাজ এন্ডেড, অ্যান্ড সাইনিং অফ অ্যাজ আ টিচার। অ্যান্ড আমি জাস্ট এটাই বলবো যে যদি তোমাদের কারোর এমন হয় যে দুটো একটা ডিলেমাতে রয়েছো, যে এটা করব কি ওটা করব, কিভাবে কি করব, তো এটা বলবো যে যদি কখনো ফিল হয়, মন থেকে আসে যে না এটা আমি পারছি না, যেটা একটা সময় খুব ভালোবাসতে, যেটা এখন আর করতে পারছো না, তাহলে ওখান থেকে সামহাও বেরিয়ে আসাটাই বেটার। বিকজ নিজেরও ক্ষতি হয় এবং যার সাথে হচ্ছে তারও একটা ক্ষতি হয়, বিকজ না ইচ্ছা সত্ত্বে থাকা যায় না কোনো কিছুতে। বাট ইয়া, দে উইল অলওয়েজ বি মাই স্টুডেন্ট, বাট আই এম হ্যাপি যে আমি একটু নিজের স্পেস পাবো। সো ইয়া, দ্যাটস অল।